গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত সকলকে। আজকে হচ্ছে শুক্রবার। একটু মেডিকেল ইস্যু চলছে বাড়িতে, একটু পরেই আমার ওয়াইফের ব্লাড নিতে আসবে, সিরিয়াস কিছু না। তারপর কাল আমরা আবার সেই কারণে একটা জায়গায় যাব, তো এখন কিছু ডিসক্লোজ করতে পারছি না কিছু। মোটামুটি কত জুতো পরি সারা জন্য মানে অ্যাপ্লিকেশন বাহ, মেরে ফেলো আমাকে। আগের দিন তো দেখলেন বেশ আমার বোন আমার জন্য গুড় এনেছিল, সেই গুড়ে তো আমি পাগল। সেই গুড়টা এত ভালো খেয়েছি, তো গুড় আর পিঠে দিয়ে কিন্তু বেশ ভালোই জমছে। ঠান্ডাটা ভালো জমছে। এখন একটু ডায়েটটা একটু টলমলো, খুব টলমলো হতে দেবো না। পিঠে খাচ্ছে, আপনারা পিঠে খাচ্ছেন তো? কার বাড়িতে কি পিঠে হয়েছে একটু কমেন্টে জানান, একটু শুনি। আমার বাড়িতে টেকনিক্যালি পিঠে কিন্তু হয়নি। সত্যি কথা বলতে আমি একটু ভেবেচিন্তে খাই। আমার মা ডায়াবেটিস আর আমার বউ খায়, এবার এই অল্প স্বল্প বানাতে গিয়ে আর বানানো হয় না। দেখে জমুক খাওয়া দাওয়া। এখন পিঠে একটু, তো এখন একটু ডায়েটটা একটু টলমলো, খুব টলমলো হতে দেবো না। তো পিঠে খাচ্ছে, আপনারা পিঠে খাচ্ছেন তো? কার বাড়িতে কি পিঠে হয়েছে একটু কমেন্টে জানান, একটু শুনি। আমার বাড়িতে টেকনিক্যালি পিঠে কিন্তু হয়নি। সত্যি কথা বলতে আমি একটু ভেবেচিন্তে খাই। আমার মা ডায়াবেটিস আর আমার বউ খায়, এবার এই অল্প স্বল্প বানাতে গিয়ে আর বানানো হয় না। আর অন্যান্য বিভিন্ন ব্যাপারে ব্যস্ত আছি আমরা, তাই জন্য সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, সবাই বেশ ভালোবাসা দিচ্ছেন। দুদিন আগে 100 ছিল, আজকে 115 সাবস্ক্রাইবার বাড়ছে। আমি জানি নাম্বারটা খুব কম, বড় বড় ইউটিউবার ডেলি ব্লগারদের কথা ভাবি, কিন্তু আমি একটু শখে করছি। তো কন্টিনিউ করব। আজকে আমাদের বাড়িতে দুপুরে হচ্ছে বাঁধাকপি হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট। যখন মটরশুঁটি বা ধরুন একটু চিংড়ি, একটু মাছের মাথা দিয়ে হয়, তখন তো ছেড়েই দিন। আমার একটা ব্যাপার আছে যে বাড়িতে যখন বাঁধাকপি হবে লুচি চাই। হ্যাঁ, বাঁধাকপি লুচি আমার মোস্ট ফেভারিট। তো আজকে একটু ঘি ভাতও খেতে পারি, আর বাঁধাকপি লুচিও খেতে পারি। আপনাদের কি ভালো লাগে লুচি দিয়ে বাঁধাকপি? কমেন্টে জানান। আর হ্যাঁ, ঘি ভাত কাদের প্রিয়? মানে আমার তো ভীষণ প্রিয়। আমার ছোটোবেলার স্মৃতি, মানে আমার স্কুল যাওয়া পুরোপুরি ঘিয়ের ওপর ছিল। ঘি ভাত আলু সেদ্ধ মাছ ভাজা, ঘি ভাত আলু ভাজা মাছ ভাজা, এই চলতো আমার স্কুলে যাওয়ার স্মৃতি। প্রায় 10-12 বছর এভরিডে রোজ সকালে। এই জন্য ওইটা এখনও মনের মধ্যে গেঁথে আছে। কিন্তু এখন আমি খুব ভেবেচিন্তে খাই, হয়তো মাসে 1-2 বার খেলাম। আচ্ছা, একটা ভালো জিনিস দেখাই। একটা গাছ আমার মামি দেখেছেন হয়তো ভিডিওতে, আমাকে গৃহপ্রবেশে গিফট করেছিল। তো গাছটা এই প্রথমবার ফুল দিল, প্রায় 1 বছরের উপর হয়ে গেছে। এইটা হচ্ছে গাছ, এই হচ্ছে গাছের পাতা, ঠিক আছে? এই ফুলটা দেখাচ্ছি, এতদিন পর ফুল হলো। এই যে ফুল, এই ফুলের কুড়ি, আর এই ফুল সাদা ফুল। তো আমাকে যত্ন করলে আমাকে রিটার্নও দেবে। এই গাছটা কী গাছ আমি ঠিক নামটা জানি না, কেউ জেনে থাকলে একটু কমেন্টে জানান কী গাছ এটা। আমার একটা বক্তব্য আছে, বলবো? বলছি আজকে তো বাঁধাকপি হয়েছে, লুচি হবে না রাতে? করে দেবো লুচি, কিন্তু আজকে ভাবছি আমরা ঘি ভাত খাবো। কি করি বুঝতে পারছি না। তাহলে তো ঘি ভাত দিয়ে ভালো লাগে বাঁধাকপি, সত্যি কথা বলতে। তাহলে একটা কাজ করো মা, আমাকে 2টো লুচি ভেজে দিও, বাঁধাকপি দিয়ে খাবো। এখন বাজে দুপুর 3টে। এখন আমার অনেকগুলো কাজ এসছে। কি কাজ? গাছে ওষুধ দেবো, লেবু পাতা ছিঁড়বো, বাড়ির উপরে লাইট ঝোলানো আছে সেই দুর্গাপুজো থেকে চেন লাইট এলইডি, তো ওগুলো খুলবো। আর টুকটাক কিছু আছে। কি কাজ করছি একটু দেখাই। গাছে ওষুধ দেওয়া তো হয়ে গেল, এখন আমি করব হারভেস্টিং। মানে হচ্ছে আমার বাগানের 3টে লঙ্কা হয়েছে, 3টে লঙ্কা তুলে খাবো আজকে রাতে ঘি দিয়ে। আর একটা আছে, ওটা এখনো হয়নি, আর একটু হবে। এই একটা, আর এই একটা। এটা নাকি বেলডাঙার লঙ্কা, দেখা যাক কিরকম বেলডাঙার লঙ্কা, এই খেয়ে রিভিউ দেবো। এই হচ্ছে আমাদের লাইট, এখনো ঝুলছে সেই দুর্গাপুজো থেকে। এগুলোকে এখন ছাদে গিয়ে খুলবো। এখন এসে গেছি ছাদে। এটা একটা শেড টানানো আছে আমার ছাদে, কিন্তু আমার ছাদের উপরে একটা ছাদ আছে, এই সিঁড়ি, এর উপরে উঠে আমাকে লাইটগুলো খুলতে হবে। ভালো ব্যাপার, কিন্তু এই ছাদটা উঠলে বেশ লাগে। দেখাচ্ছে এখান দিয়ে ভিউটা। আর এইদিকে আমাদের চাটনি কল কারখানা, দিকটা ওপেন।
দুটো কমপ্লিট, কিন্তু তাতেই হাতের অবস্থা কালো, যা ধুলো চারিদিকে কী বলবো। প্রায় 15-20টা আছে লাইট, আমি গোটাবো। অ্যাট লাস্ট কমপ্লিট, লাইটগুলো সব খুলে ফেলেছি। ওটা লাইট ছিল আর কী করে কানেক্ট করতে হবে দেখাই। 11 থেকে 15টা ছিল, দুটো খুলে নিয়েছিলাম আগে। আর এগুলো হচ্ছে কানেক্টার, মানে এর মধ্যেই প্লাগগুলো ঢোকে। এটা পরে কিনি, যেটা খুব বাজে, চাইনিজ, এগুলো কিনবেন না। 4-5 বছর আগে আমি এরকম বানিয়ে নিয়েছিলাম লোকাল দোকান থেকে। এগুলো হচ্ছে ভালো, মানে একটা চেনের মধ্যে 1 ফুট অন্তর অন্তর এই প্লাগটা লাগানো, আর শেষে একটা ফিমেল একটা মেল, মানে এটাকে আমি চাইলে এক্সটেন্ড করতে পারবো। আচ্ছা, আজকে আরেকটা জিনিস চেক করবো যে আমার এই ট্যাঙ্কি 1000 লিটার ভরতে কতক্ষণ লাগে। এখন দেখি জল একটুও নেই, মাকে ফোন করে বলবো যে মোটর চালাও, দিয়ে দেখবো কতক্ষণ লাগছে ফুল ভরতে। মোটর চালিয়ে দিয়েছে, দেখাই স্পিডটা। 10 মিনিট হয়ে গেছে, মোটরটা চলছে, এবার দেখাই কতটা ভরেছে। এই হচ্ছে বড়টা, এত অব্দি ভরে গেছে 10 মিনিটে, মানে টোটালটা ভরতে 12 থেকে 13 মিনিট যা মনে হচ্ছে 1000 লিটার ভরতে। একটা ইনফরমেশন দিই, অনেকের কাজে লাগতে পারে। যারা প্রোটিন শেক বা প্রোটিন পাউডার খান তাদের জন্য, যারা নিউ, যারা এক্সপিরিয়েন্স তারা তো জানে, আমি যেটা ফেস করছি তাদের একটু শেয়ার করি। তো আমি প্রোটিন পাউডার খাই। তো প্রোটিন পাউডার 2 রকমের হয়, অনেক রকমের হয়, মেনলি 2 রকমের। একটা হচ্ছে ফ্লেভার্ড, একটা হচ্ছে আনফ্লেভার্ড। একটাতে খেলে একটা টেস্ট পাবেন, আর একটা হচ্ছে পুরো র, না টেস্ট না অ্যাডেড আর্টিফিশিয়াল সুগার, ক্যালোরি ফ্রি সুগারও নেই, নর্মাল সুগারও নেই, কিচ্ছু নেই, সাদা। আমি এবার হঠাৎ করে ইচ্ছা হলো একটু আনফ্লেভারটা ট্রাই করি, কি এমন হতে পারে, কি ভুল করেছি আমি। মেনলি দুটো, গলা থেকে নাবছে না, মানে মনে হচ্ছে বমি চলে আসবে, মানে অদ্ভুত বলবো না, টেস্টই নেই, মানে যেটা খাচ্ছি কিছু তো থাকবে। আর মিক্সিবিলিটি খুব পোর, ওকে তো প্রায় 1 কেজির প্যাকেট প্রায় 2000 টাকা দাম, 2 থেকে 3000 টাকা ভ্যারি করে। এই তো প্রোটিন পাউডারটা নিয়েছি, এর মধ্যে কিন্তু মিক্সিবিলিটি খুব খারাপ, মানে পুরো গরম জল করছে, এই পুরো 1 গ্লাস জল গরম করে তার মধ্যে আর্টিফিশিয়াল সুইটনার মেরে, আর এর মধ্যে কি দিচ্ছি, এই নেসক্যাফের পাউচ দিয়ে আগে চামচ দিয়ে ভালো করে গুলছি এর মধ্যে, তারপর গিয়ে খেতে পারছি। কি জ্বালায় পড়েছি বলুন তো। এই ভুল আর জীবন হবে না, মানুষ তো ভুল থেকেই শেখে। আমার বউয়ের শরীরটা খুব খারাপ, শরীর খারাপ বলে আমার উপরও যত রাগ। সকালে তো অলরেডি দেখেছেন ব্লাড নিয়ে গেছে, টেস্টের রিপোর্ট একজন নিয়ে আসছে, আমার খালাবু আসছে, তাদের সাথে ঘুরতে গেছিলাম ঝাড়খণ্ড, তারা আসছে, তার সাথে পরিচয় করাবো। আর ওদের জন্য এখন অর্ডার হলো মোমো। ওরা আসছে রিপোর্টটা নিয়ে, কিন্তু আমার বউয়ের মনে মেজাজ ভালো নেই। আমার মনে মেজাজ ভালো না থাকলে চেঁচানোর লোক হচ্ছে আমি। ওই যে কথা আছে না, যে ঝামেলা পৃথিবীতে যেখানেই হোক বোমটা আফগানিস্তানেই পড়ে, আমি হচ্ছে আফগানিস্তান। তো কোথাও কিছু হলো বোম আমার উপর পড়ে। যাই হোক, আটা খবর দিইনি, কালকে আমরা যাচ্ছি কাজে, সকালবেলা ভোর 6টায় বেরোবো, কলকাতায় যাব। যে কাজে গেছিলাম আগের ভিডিওতে দেখেছেন, একটা কাজে গেছি, সেই কাজেই যাচ্ছি আবার আগামীকাল যাচ্ছি, যাবো মেট্রোতে, আসবো ওলা উবেরে, গাড়ি নিচ্ছি না। পার্কিং এর ঝামেলা, মানে আমরা যেখানে গেছিলাম বা যাই মাঝে মাঝে, এখানে গাড়ি রাখতে নাকি ঘন্টা 100 টাকা, একটু এক্সপেন্সিভ, ওই জন্য গাড়ি নিচ্ছি না, মেট্রো করে যাবো, উবের করে আসবো। কালকে একটু ম্যাডামের শরীরটা একটু বেশি খারাপ থাকবে, যদি মনে হয় দেখাবো, নাহলে দেখাবো না। আমি সত্যি আপসেট, কিন্তু ও যদি আপসেট থাকে, মন মেজাজ খারাপ থাকে, আমিও যদি সেটা করি, সেটা কি ঠিক? একদমই না। তো আমি চাই, এখন ব্যাপারটা কি বলুন তো, যে জিনিসটা হচ্ছে বা যা হবে আমাদের হাত নেই তাতে, কিন্তু লড়াই করে যেতে হবে, যুদ্ধে নেমেছি, লড়াই শেষ করতে হবে, এটাই বারবার ওকে বলি। তো যাই হোক, ও আপসেট, আমি আপসেট কিনা প্রমাণ করার দরকার নেই, ফালতু আপসেট হয়ে মন মারা থেকে তো লাভ নেই, মন শক্ত করে আপসেট না হয়ে লাভ আছে। এটা দাঁতে ব্যথা দিন বলতে পারতো তো, কেন দাঁতে ব্যথা তুমি যেই তুলবে বলেছে দাঁতটা, ভয় পেয়ে গেছিল, মানে লিটারালি ভয়, পেয়ে গেছে। ঠিক বলেছে, মানে ভয়, ডাক্তারকে 100 দিতে লাগবে না তো, লাগবে না। ভয় আমি অবশ্যই পেয়েছি, কিন্তু পিছিয়ে যাইনি। আমি ওকে এমনও দিন গেছে, এই ভিডিওতে বলছি, ওকে বলছি আমার দাঁত তুলি দাও, যেটা হয়ে যাক দাঁত আমার তুলে দাও, বলেছি। কারণ তুমি ব্যথা কষ্ট পাচ্ছ, কারণ আমি জানি কষ্ট পাচ্ছি, রোজ কষ্ট পাওয়ার থেকে একবার কষ্ট নিজের উত্তর নিজে দিচ্ছে। তো যেটাই হয়ে যাক, পিছিয়ে গেলে চলবে না, যখন নেমে পড়েছি যুদ্ধে, শেষ করতে হবে। ঠিক আছে, ওরা আসুক, আমার মোমো আসছে জেপ্টো থেকে, আর আমার শাশুড়ি আর চিকেন চিজেরও দেখাবো, সকাল থেকে খাচ্ছে। আসুন আসুন, নমস্কার, আসুন, বসুন, পুরো কম্বলের ব্যবস্থা আছে, এই যে কম্বলের ব্যবস্থা আছে, কোনো ঢুকে পড়তে হবে, পা ঢুকিয়ে বসে পড়ো। আমার জেপ্টোর অর্ডার এলো না তো, সন্ধ্যের শুরু হয়েছে চা দিয়ে আর টোস্ট দিয়ে। টোস্টটা ভালো, আমার মা কি বলে বলো তো, আমার বাবা বলে মানুষকে টোস্ট দেওয়া যায় না, টোস্ট নাকি এতটাই বাজে। বাড়িতে সঙ্গ সেই টোস্ট বলছে, তুই টোস্ট দিবি না, আমি বিস্কিট নিয়ে আসবো, টোস্ট তাও দিতে দেবে। আর আগে গৃহস্থকে একটু রিভিউ দিয়ে যাও, সবাইকে মোমো খাওয়াচ্ছি যে আসছে। ভালো ছিল না চাটা? খুব ভালো। আমার বউ চা কিন্তু ভালো করে, কিন্তু বেটা করতে চায় না, এই যে গড়তে দেখিয়ে সুন্দর হতে চায়, এটা সুন্দর হয়েছে। কিন্তু আমরা প্ল্যান করছি কোথায় যাবো, বলে দাও, দর্শক কিন্তু জানো। আমাদের তো প্ল্যান হতেই থাকে। হ্যাঁ। আমরা কম ঘুরি, রোজিতে এত ঘুরে, রোজিতে সময় থাকে না, ছি ননিছি, সেই জন্য আমরা প্ল্যান করছি যদি ফাঁকা পেয়ে আমরা মাদারসাটটা যেতে পারি। মাদারসাট কি হচ্ছে? আমরা বলবো একটু দেখে তোমার তো হবে আমি জানি। তারপর সবার বাবাইদা আমাদের জানাবে যে আমার বাবাই তো। ঠিক আছে, তো এখন বাজে 9:45, তুমি বসবে তো? 9টা। সাবধানে ঢুকো, গুলিগালা চলছে। দাদা একটু টাটা করে দিন আমার অডিয়েন্সকে, উকি মেরে টাটা, উকি টাটা। অতিথিরা চলে গেছে, এখন হচ্ছে আমাদের রাতের ডিনারের তোড়জোড়। বাজে রাত্রি 9:30।
এই ক্যারাটে ম্যান এসছে। ক্যারাটে ম্যান কি খেলেন আজকে? এসে গেছে ক্যারাটে ম্যানের মা, ক্যারাটে ওম্যান। আজকে থাকবে এই দুজন আমাদের বাড়ি। দেখিস ভিডিও চ্যানেল? হ্যাঁ দেখি। বাহ, তো দাদু দেখে? হ্যাঁ আমার দাদু ফেসবুকে দেখে। ফেসবুকে দেখে? ইউটিউবে দেখে না? ইউটিউবে সাবস্ক্রাইব করে রোজ দেখিয়ে দিবি কি করে দেখতে হয়। ইউটিউবে সাবস্ক্রাইব করে দিয়েছি দাদু। গুড, ভেরি গুড। তো আজকে ডিনারে হচ্ছে স্পেশাল ঘি ভাত, অলরেডি জেনে গেছেন। আর হচ্ছে এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই আর মাছ ভাজা। প্রসেসটা দেখাই। ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই, এই মাছ দুটো রেডি। এই হচ্ছে এয়ার ফ্রায়ার চালু, আর প্রথম র্যাকে নিচের র্যাকে চালু, আর উপরের র্যাকে কি মাছ দেবে? এই চলে গেল মাছ উপরের র্যাকে। এটা কতক্ষণের জন্য দেবে? কিছু দেবো ফিসে। চালু, উপরে মাছ, নিচে ফ্রেঞ্চ ফ্রাই। আজকে আমার স্পেশাল ডিনার রেডি, যেখানে ঘি থাকছে, লুচি থাকছে, মাছ থাকছে, বাঁধাকপি সব থাকছে। দেখা আর বলে দিই বাইরে এখন মাঝে 15-10টা। আজকে ডিনার লুচি, বাঁধাকপি, মাছ ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই, আমার গাছের লঙ্কা, বেলডাঙা। তো এই ছিল আজকে সারাদিন। লাইকটা চলুক, ভালো লাগছে বেশ। কিছু মানুষের তো ভালো লাগছে, এটাই অনেক। কালকে আবার সকাল সকাল বেরোতে হবে। তো কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের জন্য বাই, গুড নাইট। কাল আবার দেখা হচ্ছে, বাই।